আসসালামু আলাইকুম। নমস্কার। বৃহস্পতি, শনি, মঙ্গল ও রাহু কেতুর গোচরে কর্কট রাশির জীবনে আগস্ট থেকে ডিসেম্বর কি কি ঘটনা ঘটতে চলেছে একটি বিশেষ বৈদিক জ্যোতিষ বিশ্লেষণ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। স্বাগত। আমি প্রফেসর পারভেজ, অ্যাস্ট্রোস্টার প্রেডিকশন এই চ্যানেলটি থেকে আপনাদেরকে জানাচ্ছি বিশেষ স্বাগত। এবং আজকে আমরা কোনো সাধারণ রাশিফল নিয়ে আলোচনা করব না। এই আলোচনাটি আমরা করব কর্কট রাশিকে কেন্দ্র করে, এবং যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আগস্ট থেকে ডিসেম্বর, আগস্ট অলরেডি প্রায় শেষের দিকে, তবুও যে কয়টা দিন বাকি আছে মিলিয়ে দেখবেন ডিসেম্বর পর্যন্ত, এই বছরের লাস্ট পর্যন্ত আপনার জীবনের ধারাবাহিকতা কেমন যেতে চলেছে এর বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওর মাধ্যমে করব। সবার প্রথমে যে বিষয়গুলি নিয়ে আলোচনায় আসতে চাই সেটা হচ্ছে বৃহস্পতি কোথায়, শনি কোথায়, মঙ্গল কখন কর্কট গ্রহে আসছে, কর্কট রাশিতে আসছে, রাহু কেতু কখন কর্কট রাশিতে পরিবর্তন করছে, এবং কি ধরনের প্রভাব কর্কট রাশিকে এই গ্রহগুলির যে স্থান পরিবর্তন তা আপনাদের কাছে করে যাচ্ছে। প্রথমে যদি আমি বলি যে সব থেকে শক্তিশালী গ্রহ বৃহস্পতি 2026 সালের 2রা জুন কর্কট রাশিতে প্রবেশ করেছে, এবং বৈদিক জ্যোতিষের মতে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ বলে বিবেচিত। তার অর্থ হচ্ছে এটি একটি অত্যন্ত শক্তিশালী যোগ। বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থানের ফলে যে বিশেষ দৃষ্টিগুলি দিয়ে থাকে সেগুলি হচ্ছে পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং নবম ভাব। এখানে শুরুতেই যে আসল জ্যোতিষের গল্প শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে পঞ্চম ভাব আপনার শিক্ষা, বুদ্ধি, সন্তান, প্রেম, বিবাহ, ক্রিয়েটিভিটি উল্লেখযোগ্য। সপ্তম ভাব আপনার বিবাহ, রিলেশনশিপ, পার্টনারশিপ, পাবলিক ডিলিংস এগুলি নিয়ে কিন্তু আলোচনা করে। তেমনি ভাবে নবম ভাব আপনার ভাগ্য, আপনার ধর্ম, হায়ার এডুকেশন, লং ডিস্টেন্স ট্রাভেল, লাইফ ফিলোসফি এগুলি নিয়ে কিন্তু আলোচনায় আসে। তাহলে বৃহস্পতি 31শে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে, তাই আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতির এই অবস্থান কর্কট রাশির জন্য একটি বিশেষ ভূমিকা রাখতে চলেছে। আসুন আমরা আগস্ট মাসে অল্প কিছু সময় বাকি আছে এটা নিয়ে কিছুটা আলোচনায় আসি। জুপিটার কর্কট রাশিতে, অন্যদিকে স্যাটার্ন রেট্রোগ্রেড হয়েছে, ইনফ্লুয়েন্স দিচ্ছে কর্কট রাশিকে। শনি বর্তমানে মীন রাশিতে, কর্কট থেকে মীন হলো নবম ভাব। তাহলে শনি আপনার উচ্চ শিক্ষা, ভাগ্য, বিদেশ যাত্রা, আইন, চিন্তাধারা, লং টার্ম বিলিফ সিস্টেম এর উপরে প্রভাব ফেলছে, এবং এটি কিন্তু জুলাইয়ের শেষের দিকেই বক্র হয়ে গেছে, এবং এটা ডিসেম্বর পর্যন্ত কিন্তু বক্র গতিতে চলবে। তাহলে অর্থ কি? আপনার মনে অনেক কিছুর প্রশ্ন আসতে পারে। এখন যেটি নিয়ে আবার রিভিউ করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রফেশনাল প্ল্যান কিভাবে আপনি করেছেন, কারণ এটাকে আপনাকে রিভাইজ করতে হবে। শনির যে বক্রতা, এই বক্রতা কিন্তু আপনাকে প্রফেশনাল লাইফে কিছুটা হ্যাম্পার করতে পারে।
তেমনি ভাবে আপনার বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা থাকলে সেইগুলিতে কিন্তু পেপার ওয়ার্কে কিন্তু কিছু ডিলে এই শনির বক্রতা কিন্তু করাতে পারে। যাই হোক, সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে শনি আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা হচ্ছে যে অনেক সময় ডিলে থেকে আমরা অনেক কিছুর ফাউন্ডেশন তৈরি করি। তার অর্থ হচ্ছে যারা কর্কট রাশির জাতক জাতিকা, তারা শনির এই বক্রতায় আগস্ট মাসে আপনাদের কাছে মনে হবে যে সময় স্থির বা স্থবির হয়ে গিয়েছে, টাইম ইজ স্লোলি মুভড। তাহলে তাহলে কি উপায়? এখন উপায় হচ্ছে একটাই, যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, পরিকল্পনা করতে হবে এই আগস্ট মাসে। আসুন আমরা আগস্টের পরে সেপ্টেম্বর যে মাসটি আসতে যাচ্ছে 2026, সেখানে কর্কট রাশির কি অবস্থান সেটা একটু জেনে নেই। ইতিমধ্যে ভিডিওটি যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি লাইক করেন, এবং আপনার মতো যারা যারা আরো কর্কট রাশি আছেন জাতক জাতিকা তাদের কাছে শেয়ার করে দেন। আসুন পুনরায় আলোচনায় ফিরি। মঙ্গল গ্রহ কর্কট রাশিতে, তাহলে এর অংশ হিসাবে যেভাবে আমরা বলতে পারি যে সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ ট্রানজিট হচ্ছে 18 সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। তাহলে বৈদিক জ্যোতিষ অনুযায়ী মঙ্গল কিন্তু কর্কটে নিচস্থ। তাহলে এখানে একটি ইন্টারেস্টিং কোরিলেশন তৈরি হয়ে যাচ্ছে। একদিকে উচ্চস্থ বৃহস্পতি, অন্যদিকে নিচস্থ মঙ্গল, অর্থাৎ একই রাশিতে একদিকে উইজডম এবং অন্যদিকে এক্সপানশন বা এনার্জি। অন্যদিকে এভাবে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইমোশনাল অ্যাগ্রেশন বা এনার্জি হিসেবেও কাজ করবে। তাহলে ক্যারিয়ার, আপনি কাজ করতে চাইবেন দ্রুত, আপনি রেজাল্ট চাইবেন দ্রুত, কিন্তু পরিস্থিতি আপনাকে যেটা শেখাবে সেটা হচ্ছে পেশেন্ট, স্লোলি, স্লো অ্যান্ড স্লো। তার অর্থ হচ্ছে এ সময় কোনো কাজ, কোনো ডিসিশন এমন ভাবে নিবেন না যেগুলি ইমোশনাল ফ্যাক্টরকে এফেক্ট করে। তার অর্থ হচ্ছে সেপ্টেম্বরে রাগের মাথায় চাকরি ছেড়ে দিবেন না, আর যাদের চাকরি নেই তারা এমন কোনো জব হঠাৎ করে নিয়ে নিবেন না যেগুলি না বুঝে আপনি নিয়ে নিলেন। তাহলে এটা একটি বড় রকমের সময় আপনার মধ্যে চলছে, যে সময়ে আপনাকে উইজডমও দিবে এবং তেমনি তার সাথে সাথে আপনাকে ইমোশনাল রিয়াকশনও দিবে। তাহলে অ্যাকশন অবশ্যই নিবেন, কিন্তু কোনো রিয়াকশন এ সময় দিবেন না। সেপ্টেম্বরের আরেকটি বড় দিক হচ্ছে সম্পর্ক। মঙ্গল যখন কর্কটে আসে তখন ইমোশনাল টেম্পারেচার বাড়াতে পারে, বিশেষ করে যারা ম্যারিড লাইফে আছেন, যাদের কমিটেড রিলেশনশিপে আছেন, তারা কিন্তু অবশ্যই এই সময় মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসগাইডেড, আনকন্ট্রোল ইস্যু এইসব কিন্তু সমস্যায় ভুগতে পারে। কিন্তু বৃহস্পতি যেহেতু একই সাথে আপনার সপ্তম ভাবকে শক্তিশালী করে রাখছে, তার অর্থ হলো এখানে রিলেশনশিপ রিপেয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি। এ সময় অনেক রিলেশনশিপ ব্রেকআপ হবে, কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে সেগুলি আবার ঠিক হয়ে যাবে। তাহলে আমরা যখনই সেপ্টেম্বর মাস যখন শেষ করলাম এভাবে, এবার আমরা আসব কর্কট রাশির অক্টোবর মাসে। জীবনের ডিরেকশন চেঞ্জ, অক্টোবর মাসকে আমি কর্কট রাশির জন্য এভাবেই কিন্তু ব্যাখ্যা দিচ্ছি, দ্য চেঞ্জ অফ দ্য ডিরেকশন ইন ইউর লাইফ। তাহলে
31শে অক্টোবর বৃহস্পতি কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। কর্কট থেকে সিংহ রাশিতে যখনই প্রবেশ করলো তখন কিন্তু দ্বিতীয় ভাবের প্রভাব, এখানে জুপিটার ফোকাস পরিবর্তন করবে এবং এই যে ফোকাস পরিবর্তন করলো, এই ফোকাস পরিবর্তনের মাধ্যমে কিন্তু জুপিটার আপনাকে উন্নতি সাধন করাবে। তার অর্থ হচ্ছে নিজের উন্নতি নিজেই এখন দেখতে পারবেন, কারণ দ্বিতীয় ভাবে যখনই জুপিটার যখন প্রবেশ করবে সেই সময় কিন্তু আপনার যে গুড টাইম, দ্য ভ্যালু অফ মানি, সময়ের মূল্য, ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ মানি, ভ্যালু অফ সেভিং, ফ্যামিলি বন্ডিং, ফুড, এগ্রিকালচার, ওয়েলথ, হেলথ সবকিছুই ভালোর দিকে যেতে থাকবে। এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যখন আপনি করতে যাবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে আপনাদের জন্য। তেমনি ভাবে ক্যারিয়ার এবং ফাইন্যান্স থেকে প্রফেশনাল অ্যাচিভমেন্ট কিন্তু আপনি এই মাসে করবেন। এবং আমি যেভাবে বলবো সেটা হচ্ছে এই মাসে আপনার স্যালারি ইনক্রিজ হতে পারে, এই মাসে আপনার যাদের জব নাই তাদের জব হয়ে যেতে পারে, এবং এই মাসে বিজনেস থেকে ইনকাম হতে পারে, কনসালটেশন থেকে ইনকাম হতে পারে, ইনভেস্টমেন্ট থেকে ইনকাম হতে পারে, লটারি থেকে ইনকাম হতে পারে এবং সেভিং থেকে ইনকাম হতে পারে। কারণ দ্বিতীয় ভাবে যখনই আপনার বৃহস্পতি দৃষ্টি যখন আসছে তখনই কিন্তু ফাইন্যান্সিয়াল গেইন আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আসুন এবার আমরা নভেম্বরের দিকে যাই। আর্থিকভাবে গুরুত্বপূর্ণ একটি সময়ের মধ্যে কিন্তু আপনি ইতিমধ্যে ঢুকে পড়েছেন অক্টোবর থেকে, এবং নভেম্বরে জুপিটার দ্বিতীয় ভাবের যে প্রভাব শুরু করে দিবে এর মাধ্যমে আপনার ওয়েলথ বিল্ডিং হতে থাকবে। এখানে একটি জিনিস আপনাদেরকে পয়েন্ট আউট করতে হবে যে জুপিটার কিন্তু শুধু আপনার টাকা আনার গ্রহ না, জুপিটার কিন্তু আপনার উইজডমের গ্রহ। তাই নভেম্বরে আপনি কত টাকা আয় করেছেন সেটা না চিন্তা করে আপনি চিন্তা করবেন যে আপনি কিভাবে ওয়াইজলি আপনার প্ল্যানিংকে ফিউচারের জন্য ম্যানেজ করতে যাচ্ছেন। দ্যাট ইজ দ্য মেন থিং। এবার আসি যে তিনটা বিষয় নভেম্বরে আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে। সেই তিনটা বিষয় হচ্ছে বুদ্ধি, ইনকামের বৃদ্ধি, সেভিং এর বৃদ্ধি, তারই সাথে সাথে আননেসেসারি এক্সপেন্ডিচার কমা। এ সময় কিন্তু অনেক আননেসেসারি এক্সপেন্ডিচার কিন্তু হতে থাকে। অতএব এই সময় কিন্তু যেমন টাকা আসবে টাকা পানির মতো খরচ হয়ে যাবে। সো এই সময় এই জিনিসগুলি আপনাদের মাথায় রাখতে হবে। নভেম্বরের সব থেকে উত্তম সময় হচ্ছে যে ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করুন, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনে চলুন। নভেম্বরের বিষয়ে আরেকটু যদি আপনাদেরকে যদি বলি যে নভেম্বর হচ্ছে কর্কট রাশির জন্য কমিউনিকেশনের মান্থ। তার অর্থ হচ্ছে এই সময় যদি আপনি একজন পলিটিশিয়ান হন, একজন টিচার হন, একজন কনসালটেন্ট হন, একজন বিজনেস পার্সন হন, একজন ফ্রিল্যান্সার হন, একজন পাবলিক স্পিকার হন, তাহলে কিন্তু এই সময় আপনি কথা দ্বারা অ্যাসেট তৈরি করবেন। তার অর্থ হচ্ছে এই কথার মাধ্যমে আপনার অ্যাসেট হবে, আপনার লাইবিলিটি দূর হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি স্পিক উইথ উইজডম। এবার আমরা নভেম্বরের থেকে আমরা আসব ডিসেম্বরে। ডিসেম্বর 2026 কর্কট রাশির জীবনে কি আনতে যাচ্ছে। আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে, নিউরোলজিস্ট হিসেবে বা পামিস্ট হিসেবে এইভাবে বলতে পারি যে দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ ইউর লাইফ। তার অর্থ হচ্ছে আমরা এই প্রেডিকশনের একটি গুরুত্বপূর্ণ জায়গায় এখন অবস্থান করছি। ডিসেম্বর 2026 রাহু এবং কেতু এক্সিস পরিবর্তন করছে।
তাহলে রাহু যাবে মকর রাশিতে এবং কেতু যাবে কর্কট রাশিতে। কর্কট থেকে মকর হলো সপ্তম ভাব, এবং কর্কট হলো আরেকটি হলো প্রথম ভাব। তাহলে যে অর্থনীতি তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রথম ভাব এবং সপ্তম ভাবের অ্যাক্সিস অ্যাক্টিভেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ। তাহলে আমি যদি বলি কেতু ইন ইউর ক্যারিয়ার, তাহলে আপনি মনে মনে এখন চিন্তা করবেন আমি কে, আমার কি করা উচিত। কেতু নিজেকে যদি নিজের স্বরাশিতে যদি কেতু আসে, তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে এটা আপনাকে আইডেন্টিটি তৈরি করতে সহায়তা করে, সমাজে আপনার বিকাশ হবে। আপনি সাডেনলি বুঝতে পারবেন যে এমন কিছু আপনি অন্যদের জন্য এতদিন করে আসছিলেন, বা আপনাকে মানুষজন এমন ভুল পথে, আপনার চাকরিতেই ধরেন আপনার সাবঅর্ডিনেট আপনাকে ভুল পথে নিচ্ছিল, যার মাধ্যমে আপনার সমস্যা তৈরি হচ্ছিল। কিন্তু এখন আপনি অনেক কিছু বুঝবেন, আপনি এখন ক্যারিয়ার ডিসিশন নিবেন, আপনি এখন সোশ্যাল প্রেশারকে দূরে সরিয়ে দিবেন। তাহলে এটা কিন্তু কেতু আপনাকে দিয়ে যাবে। তেমনি ভাবে রাহু যখন ক্যাপ্রিকনে যখন যাবে, অর্থাৎ মকরে যখন রাহু যাচ্ছে, তখন কিন্তু আপনার রিলেশনশিপ আর পার্টনারশিপের একটি পরীক্ষা রাহু কিন্তু নিয়ে দিবে। তার অর্থ হচ্ছে রাহু আকর্ষণ তৈরি করবে, অ্যাম্বিশন তৈরি করবে, অন্যদিকে আনকনভেনশনাল এক্সপেকটেশন তৈরি করবে। তাই আপনার এই সময় দেখা যাবে কিছু ভুল ভ্রান্ত ধারণায় আপনি নিজেকে ভাসিয়ে দিবেন। যারা রিলেশনশিপে আছেন ভুল রিলেশনশিপ করবেন, ভুল মানুষকে বেছে নিবেন। যারা নতুন বিজনেসে আছেন, ফরেন কানেকশনে আছেন, তারা কিন্তু দেখা যাবে যে এই সময় প্রতারিত হলেও হতে পারেন। তেমনি ভাবে প্রচুর পরিমাণ অর্থ কিন্তু আপনার ঘরে এ সময় আসবে। তাহলে এই ডিসেম্বরের 11 তারিখে সটার্ন যখন ডিরেক্ট হয়ে যাবে, অর্থাৎ শনি ছিল বক্র, শনি হয়ে যাবে মার্গী। এবার দেখেন মকর রাশির জীবনে অভূতপূর্ব একটি পরিবর্তন শনি আবার নিয়ে আসবে। কারণ শনি যখন আপনার 11 ডিসেম্বর যখন ডিরেক্ট হবে, তখন কর্কট থেকে এটা চলে যাবে আপনার কোথায়, নবম ভাবে মীন রাশিতে। তেমনি ভাবে দেখা যাবে যে বছরের শেষের দিকে দীর্ঘ সময় আটকে থাকা যে বিষয়গুলি ছিল, যেমন আপনার এডুকেশন, আপনার ফরেন ট্রাভেল, আপনার লিগ্যাল ম্যাটার, আপনার ক্যারিয়ার ডিসিশন, আপনার প্রফেশনাল সার্টিফিকেট, আপনার স্পিরিচুয়াল কোশ্চেন, সমস্ত কিছুর একটি নতুন উন্মোচন দ্বার তৈরি হবে। এ সময় কিন্তু আপনার ভ্রমণের যোগ তৈরি হবে, এবং এই সময় আপনার নতুন নতুন চাকরির যোগ তৈরি হবে। এ সময় অর্থ আপনাকে বলবে আমি তোমার আশেপাশেই আছি, আমাকে নাও। তেমনি ভাবে অনেক মানুষের প্রকোপ আপনার জীবনে ঘটবে, যারা অযথা আপনার সময়কে নষ্ট করবে। তাহলে আমরা যদি এখন এভাবে যদি আছি যে প্রত্যেকটি জিনিসই আসবে, কিন্তু ধীরে ধীরে। কারণ স্যাটার্ন যখন ডিরেক্ট হবে, স্যাটার্ন ডিরেক্ট মানেই কিন্তু এটা হবে না যে সমস্ত কিছু আপনার কাছে এমনিতেই চলে আসলো। একটু ধীরে হবে, কারণ এটা ডিগ্রিগত কিছু বিষয় এখানে চলে আসে। কিন্তু আপনি যে যে সম্ভাবনা, অর্থাৎ অক্টোবর নভেম্বর, অক্টোবর নভেম্বরে আপনি যে যে ডিসিশন গুলিকে প্রেডিক্ট করে ফেলেছেন, সেগুলি কিন্তু বাস্তবায়িত অবশ্যই এ সময় হয়ে যাবে। তাহলে এবার আসেন আমরা আরেকটু ডিপে যাই, যেটা হচ্ছে যে 13 ডিসেম্বর জুপিটার কিন্তু আবার রেট্রোগেট হয়ে যাবে সিংহ রাশিতে। তাহলে এটা যখন হচ্ছে, তেমনি ভাবে দেখা যাবে যে আপনাকে পুনরায় আপনার সমস্ত কিছু, অর্থাৎ আপনার মানি, সেভিং, ফ্যামিলি, এগুলিকে নিয়ে একটু চিন্তায় আপনাকে পড়তে হতে পারে। তাহলে এখানে একটি মেসেজ আপনাকে আমি দিতে পারি যে আর্ন বাট রিভিউ হাউ ইউ ম্যানেজ। আমরা অলরেডি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমার আলোচনার প্রেডিকশন আপনারা মিলিয়ে দেখবেন
যে এই 5 মাসে আপনাদের সাথে আসলে কি হচ্ছে। একটি খাতা কলম নিয়ে নেন আজকে, দেখুন প্রত্যেকটি মাসে যে প্রেডিকশন গুলি আমি দিলাম, এখানে আপনি কিভাবে নিজেকে সহায়তা করতে পারছেন। প্রেডিকশন আপনার লাইফে শুধু পরিবর্তন করবে এভাবে যে আপনি যখন এটাকে রাইট ওয়েতে অ্যাপ্লাই করবেন বা ইউজ করবেন। কর্কটের জাতক জাতিকা, আসুন আমরা একটি রোড ম্যাপ তৈরি করে দেই। আমি প্রফেসর পারভেজ আপনাদেরকে একটি রোড ম্যাপ তৈরি করে দিচ্ছি এই 5 মাসের জন্য। তাহলে আগস্ট, আইডেন্টিটি, আমি কে। সেপ্টেম্বর, অ্যাকশন, আমি কি করব। অক্টোবর, ট্রানজিশন, আমি কোথায় যাচ্ছি। নভেম্বর, ওয়েলথ, আমি কিভাবে স্থিতিশীল হব। ডিসেম্বর, রিলেশনশিপ অ্যান্ড পার্টনারশিপ, আমি কার সঙ্গে এগোবো। অর্থাৎ এই 5টি মাসে আপনি যদি এইভাবে যদি চলতে পারেন, অবশ্যই আপনি আপনার সাকসেসের গোড় দ্বারে পৌঁছে যাবেন। তাহলে আমরা এভাবে বলতে পারি যে বৃহস্পতি আপনাকে দান করবে গ্রো, মকর আপনাকে শনি আপনাকে দান করবে পেশেন্ট, মঙ্গল আপনাকে দান করবে অ্যাকশন, রাহু আপনাকে দান করবে এক্সপ্লোরার, এবং কেতু আপনাকে দিবে নো ইয়োরসেলফ। তাহলে এই যে কথাগুলি আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে বললাম, এই কথাগুলির থেকে বড় শিক্ষা হচ্ছে সুযোগ আসবে, সুযোগকে গ্রহণ করতে হবে। প্রত্যেকটি মানুষকে বিশ্বাস করা যাবে না। জীবনের মানুষের পরিবর্তন হবে, অর্থ আসবে এবং অর্থকে সঞ্চয় করতে হবে, সব অর্থ খরচ করা যাবে না। তার অর্থ হচ্ছে নিজেকে হারিয়ে নয়, নিজেকে খুঁজেই কর্কট রাশি এগিয়ে যাবেন এই 5টি মাস, এবং কর্কট নিজেকে দেখবেন প্রস্তুত করবেন একটি নতুন অধ্যায়ের জন্য। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আরেকটি জিনিস আমি বলে রাখতে চাই যে আমার এই ভিডিওটি সম্পূর্ণ চন্দ্র রাশি ভিত্তিক আলোচনা বিশ্লেষণ করা হয়েছে। তার অর্থ হচ্ছে এখানে যদি কেউ তার নিজের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, লগ্ন, নক্ষত্র দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা এগুলি বিবেচনা যদি করতে চান, তাহলে আপনি আপনার নিজের ভাগ্যে কি হচ্ছে তা বিশ্লেষণ করতে পারেন। এই জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের জন্য যে মাধ্যম সেটা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। বিশ্বের যে কোনো জায়গায় থাকেন, দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং কেউ কল দিবেন না, অবশ্যই টেক্সট করবেন, কারণ অগণিত ভাবে আমাদেরকে মানুষজন কল দেয়, আমাদের কল রিসিভ করা সম্ভব হয় না। এবং আপনার প্রেডিকশনটি আপনি করিয়ে নিতে পারেন, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে দিস ইজ এ পেইড সার্ভিস। তাহলে যেটা হচ্ছে, আমি প্রফেসর পারভেজ আজকে আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই প্রেডিকশনটি কেমন হলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, কারণ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে অ্যাস্ট্রো স্টার প্রেডিকশন কতটি নির্ভুল ভাবে একটি প্রেডিকশন আপনাদের জন্য নিয়ে আসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, নমস্কার।